নমস্কার, আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা আলোচনা করব নিউ এডুকেশন পলিসি 2020 অনুযায়ী পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ থেকে 11-12 ক্লাসের যে সিলেবাস প্রকাশ করেছে নতুন। আগের দিন আমরা 11 ক্লাসের সিলেবাসটা আলোচনা করেছি, এবার আমরা 12 ক্লাসের সিলেবাসটা আলোচনা করব। তো 12 ক্লাসের ক্ষেত্রে তোমরা আগেই তোমরা ভিডিওতে বুঝতে পারছো যে এমসিকিউ প্যাটার্ন থাকছে 35 নম্বর। এই এক্সামটা হবে নভেম্বর মাসে। আর একটা যে পার্ট থাকছে এসএ কিউ আর এলএ কিউ, এই পেপারটার এক্সাম হবে মার্চ মাসে। এটা হচ্ছে 35 নম্বর। ওকে, এটা কিন্তু তোমরা বুঝতে পারলে আশা করি। এবার কি কি পার্ট তোমাদের রয়েছে সেটা তোমরা দেখে নাও একটু। তো আমরা প্রথমে যেটা দেখবো 15 নম্বর থাকছে এই টপিকগুলো থেকে এমসিকিউ। কন্টিনেন্টাল ড্রিপ থিওরি অ্যাকর্ডিং টু আলফ্রেড ওয়েগনার, অর্থাৎ ওয়েগনারের মতে মহিষঞ্চর মতবাদটা পড়তে হচ্ছে। মাস ওয়েস্টিং, পুঞ্জিত ক্ষয়, গ্ল্যাশিয়াল ল্যান্ডফর্ম এবং কাস্ট ল্যান্ডফর্ম, অর্থাৎ হিমবাহ এবং কাস্ট ভূমিরূপগুলো পড়তে হবে। ক্লাইমেটের মধ্যে ঘনীভবন, বৃষ্টিপাত, অধক্ষেপণের প্রক্রিয়াগুলো। হাইড্রোস্ফিয়ারের মধ্যে অসেন ফ্লোর, অর্থাৎ সমুদ্রের যে গভীরতা, সেখানকার উষ্ণতা, লবণতা। ওকে, সমুদ্রের যে জৈব অবক্ষেপ জমে সেগুলো পড়তে হবে। বায়োস্ফিয়ার আছে, এখানে কনসেপ্ট অফ ট্রপিক লেভেলস, ফুড চেইন, ফুড ওয়েভ, ইকোসিস্টেম, এগুলো পড়তে হবে। তো এখানে এই যে 5টা টপিক আছে, এই 5টা টপিক পড়লে এখান থেকে 15 নম্বরের এমসিকিউ থাকবে। এরপরে এবার যেটা আমরা দেখছি, এখান থেকে 10 নম্বরের এমসিকিউ থাকবে। এটা ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি, পপুলেশন থেকে কিছু টপিক দেওয়া রয়েছে, আর সেটেলমেন্ট প্যাটার্ন থেকে কিছু টপিক দেওয়া রয়েছে। তো এই টপিকগুলো নিয়ে তোমাদের 10 মার্কসের এমসিকিউ কোশ্চেন থাকছে। 15-25 হলে এবার 10 মার্কসের আর কি থাকবে, জিওগ্রাফি ইন্ডিয়া। এখানে দেখো টোটাল 6টা ইউনিট দিয়েছে। এই 6টা ইউনিটের মধ্যে থেকে এমসিকিউ কোশ্চেন আসছে। পপুলেশন অফ ইন্ডিয়া, ওয়াটার রিসোর্স, অর্থাৎ ভারতবর্ষের বিভিন্ন রকমের বাঁধ যেগুলো রয়েছে সেগুলো পড়তে হবে, রেইন ওয়াটার হারভেস্টিং। মিনারেল অ্যান্ড এনার্জি রিসোর্সেস, অর্থাৎ কয়লা কয়লা ম্যাঙ্গানিজ, বক্সাইট, কপার, তারপরে রভ্র, লোহা, কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, পারমাণবিক শক্তি কেন্দ্র, সোলার, বাতাস, জোয়ার ভাটা, ভূতাপ শক্তি, বায়োগ্যাস, ওটেক, এগুলো পড়তে হবে। এগ্রিকালচারের মধ্যে ক্রপ ক্যালেন্ডারের মধ্যে ক্রপ রোটেশন, কম্বিনেশন, গ্রিন, হোয়াইট অ্যান্ড ব্লু রেভলিউশন পড়তে হবে। ওকে, এগুলো পড়তে হবে কিন্তু। আর ইউনিট 5-এর মধ্যে রয়েছে ডিফারেন্ট মোডস অফ ট্রান্সপোর্ট, টাইপস অ্যান্ড ইম্পর্টেন্স অফ পার্সোনাল অ্যান্ড মাস কমিউনিকেশন সিস্টেম। আর ইউনিট 6 এগুলো রয়েছে, এগুলো সব তোমাদের এমসিকিউ এক্সাম দিতে হচ্ছে। তাহলে এই যে 3টে পাচ্ছে, এই 3টের নাম্বার কেমন থাকছে দেখো। প্রথম যে টপিকটা দেখলাম সেখান থেকে 15 নম্বরের এমসিকিউ থাকবে, পরেরটা থেকে 10 নম্বরের এমসিকিউ, আর এখান থেকে বললাম এখান থেকে 10 নম্বরের এমসিকিউ থাকবে। টোটাল 35 নম্বরের এমসিকিউ হয়ে গেল। এবার তোমাদের মার্চ মাসে যে এক্সামটা হবে, সেই মার্চ মাসে যে ফাইনাল এক্সাম আর কি 12 ক্লাসে, মানে দুটো মিলিয়েই কিন্তু হবে। অর্থাৎ এই 12-এ যেটা তোমরা দেখছো সেমিস্টার 3 আর সেমিস্টার 4, এই দুটোর নাম্বার মিলে কিন্তু তোমাদের টোটাল 12 ক্লাসের নাম্বারটা হবে। এবার দেখো এসএ কিউ আর এলএ কিউ যেখানে থাকছে, জিও টেকটনিক পার্টটা থাকছে। এখানে সি ফ্লোর স্প্রেডিং রয়েছে, প্লেট টেকটনিক রয়েছে। জিওমরফিক প্রসেসের মধ্যে ফ্লুভিয়াল, অর্থাৎ নদী, সমুদ্র, বাতাসের কাজগুলো রয়েছে। ডেভিসের থিওরি রয়েছে, পুনর্জীবন লাভ, রেজুভিনেশন। কোপেনের যে মডেল রয়েছে সেটা পড়তে হবে। আর কি সমুদ্রের স্রোত পড়তে হবে। বায়োস্ফিয়ারের মধ্যে বায়োডাইভার্সিটির বিষয়টা পড়তে হবে পুরোটা। আর কি আছে তোমাদের এখানে জিওগ্রাফি থেকে এখানে কিছু ম্যালথাসের থিওরি আছে, ম্যালথাসের থিওরি পড়তে হবে। ডেমোগ্রিক ট্রানজিশন মডেল পড়তে হবে। অপটিমাম আন্ডার অ্যান্ড ওভার পপুলেশন পড়তে হবে, মাইগ্রেশন আছে। আর কি পড়তে হবে, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স পড়তে হবে, প্রভার্টি ইন্ডেক্স, ওয়েলফেয়ার অ্যাপ্রোচ, অমর্ত্য সেন্স ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ, এগুলো পড়তে হবে। ওকে, আর থিওরিতে আর একটা পার্ট আছে যেটা জিওগ্রাফি অফ ইন্ডিয়া, এখান থেকে 10 মার্কস থাকছে। এখানে ফুড প্রসেসিং, কমার্শিয়াল মেরিন ফিশিং, পেপার ইন্ডাস্ট্রি, এই টপিকগুলো দেখো, এই টপিকগুলো কিন্তু পড়তে হবে। এগুলো আমরা আলোচনা করবো আমাদের চ্যানেলে। আর যে খুব সুন্দর টপিকগুলো দিয়েছে, দারুণ মেনটেন করেছে এরা। মানে এবারে সিলেবাসটা মানে অনেক কিছু সুদূর প্রসারী ভাবনা নিয়ে কিন্তু সিলেবাসটা করেছে। দেখে আপাত দৃষ্টিতে একটু কঠিন মনে হলেও সিলেবাসটা কিন্তু খুব ইন্টারেস্ট আছে পড়াশোনার মধ্যে। দেখো প্র্যাকটিক্যাল কি থাকছে,
প্র্যাকটিক্যালটা ক্লাস 12-এর প্র্যাকটিক্যালটা বেশ একটু একটু হার্ড হচ্ছে মনে হচ্ছে। এখানে স্কেলের যে কনসেপ্ট আছে সেটা স্কেল নয়, স্ট্যাটিস্টিক্সের কনসেপ্টটা দিচ্ছে। হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি, পলিগন, ওজাই বাগবে, মিন মিডিয়ান মোড করতে হবে, মিন ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কোএফিসিয়েন্ট, ভেরিয়েশন করতে হবে। কার্টোগ্রাফের মধ্যে কি করতে হবে? সিম্পল, মাল্টিপল, কম্পাউন্ড বার গ্রাফ করতে হবে, প্রপোর্শনাল সার্কেল, ফ্লো চার্ট, ওকে, ডট, স্ফিয়ার, আইসোপ্লেথ, কোরোপ্লেথ, দারুণ জিনিস দিয়েছে, এগুলো কিন্তু করতে হবে, ভালো করে শিখতে হবে এগুলো। আর কি দিয়েছে? জিওগ্রাফি ইনস্ট্রুমেন্ট, যে ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে সেই ইনস্ট্রুমেন্টের বিষয়গুলো দিয়েছে। প্রিজমেটিক কম্পাস দিয়েছে, ওকে। ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড বিয়ারিং সম্পর্কে জানতে হবে। পেবেল ডায়ামিটার মেজারমেন্ট দিয়েছে, স্লাইড ক্যালিপার, ক্লাইনোমিটার কম্পাস দিয়েছে, 6-এর ম্যাক্সিমাম মিনিমাম থার্মোমিটার দিয়েছে, এগুলো কিন্তু ভালো করে করতে হবে। জিআইএস থেকে বেশ কিছু কনসেপ্ট ক্লিয়ার করার জন্য দিয়েছে তোমাদের, রিমোট সেন্সিং, টাইপস, ইমেজ, সেন্সর, জিআইএস এর টপিকগুলো দিয়েছে, ওকে। এইগুলো তোমাদের দিয়েছে, 5 মার্কসে থাকছে এগুলো। আর সার্ভে রয়েছে এখানে, যে সার্ভেটা 11-এ থাকতো সেই সার্ভেটা 12-এ আছে, করেছে। হাউস হোল্ড সার্ভে, মার্কেট সার্ভে, ট্রাফিক সার্ভে, ওকে। এই কটা দিয়েছে, এখানে 5 মার্কস কিন্তু থাকছে। তো এই হচ্ছে আমাদের টোটাল 12-এর সিলেবাসটা আমরা দেখলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।